রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়িতেও জিএনএম এবং এএনএম পরীক্ষা চলছে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনে নার্সিংয়ে ভর্তির এই দুটি পরীক্ষা দিতে সকাল থেকে এই পরীক্ষার্থীরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভিড় জমাতে শুরু করেন। পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা। পুজোর মরশুম চলছে, তারই মধ্যে নার্সিংয়ে ভর্তির পরীক্ষা। এতে অবশ্য আপত্তি নেই পরীক্ষার্থীদের। তাদের বক্তব্য, পরীক্ষা আগে। এএনএম এবং জিএনএম পরীক্ষা দুটি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য। উচ্চ মাধ্যমিকে 40% বেশি নম্বর পেয়ে থাকলে পরীক্ষার্থীরা নার্সিংয়ে ভর্তির এই পরীক্ষায় বসতে পারবেন বলে জানানো হয়। পরীক্ষায় পাশ করলে তারা রাজ্যের বিভিন্ন স্বীকৃত কলেজে নার্সিংয়ের ভর্তির সুযোগ পাবেন। এএনএম কোর্সটি 2 বছরের, জিএনএম 3 বছরের কোর্স। পরীক্ষা দিচ্ছেন? আমার কোথায় বাড়ি আপনার? আমার মেকলিগঞ্জ সাবডিভিশন। বলছি যে কোথায় সিট পড়েছে, কিসের পরীক্ষা এবং কি আশা করছেন? নার্সিং ট্রেনিং এর যেটা সিট আর কি, আপনারা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সেন্টার পড়েছে, নিয়ারেস্ট পলিটিক্যাল গোসালামো ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা, বলছে কি বলবেন এই যে পরীক্ষা? আমার প্রথমবারই পরীক্ষা দিচ্ছে, কোনো এক্সপিরিয়েন্স নেই, বাড়িতে যা পড়াশোনা পরীক্ষা দিচ্ছে। এবার মনে হচ্ছে জেনুইনভাবে যদি করে, অ্যাকাউন্ট অনুযায়ী যদি চান্স পেয়ে যায় তো ভালো। এবার যদি সেটাতে কারচুপি হয় পরবর্তীতে, এগুলো তো আর আমাদের কোনো কিছু থাকবে না, আমরা জানবো না। এবার জেনুইনভাবে যদি রিক্রুটটা করায়, চান্স পেলে পরে ভালো। গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বিষয় তো, এবার নিজের অভিজ্ঞতা অনুযায়ী যদি ভালো পরীক্ষা দেয় তাহলে পাস করবে, চান্স পেলে হয়ে যাবে। যদি কোনো কারচুপি হয় তাহলে তো আর কোনো উপায় নেই। একটা সংশয় থাকে নাকি? যা অবস্থা, সংশয় তো সংশয় তো থেকেই থাকবে, কারণ বাচ্চা কাচ্চাকে নিয়ে পড়াশোনা করার পরেও যদি রাজ্যের পরিস্থিতি দেখা যাচ্ছে না, হইলে ভালো। সে যেমনই হোক, রাজ্যটাকে আমরাই ভালো করে রাখার চেষ্টা করি। এবার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করে যদি ভালো একটা চান্স পাইয়ে দেওয়া যায়, সেটা ভালোই হয়। প্রাইভেটে করলে তো অনেক খরচা নাকি? আবার অনেক খরচা এবং নিশ্চয়তা নেই। নিরুপায় হয়ে কিন্তু আমাদের বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলোকেও যেতে হচ্ছে, কারণ সরকারি যা ভ্যাকেন্সি কোনো একটা ইয়েতে তো ঢুকাতে হবে। বাচ্চারা পড়াশোনা করবে, একটা ইয়েতে থাকবে যে আমরা একটা জব করব, আমরা একটা ইয়ে করবো, নিজের পায়ে দাঁড়াবো, এরকম তো একটা আকাঙ্ক্ষা থাকবেই সবার, সব বাচ্চাদের, সব গার্জিয়ান। পুজোর মরশুমে পরীক্ষা সে ভালোই হয়েছে, সেটা পরীক্ষাটা এটা তো একটা গভর্নমেন্ট ডিক্লারেশন, সে হচ্ছে ভালোই হচ্ছে। কি হচ্ছে কখন এই পুজোর? না, এটা তো এর আগেও হচ্ছিল, অন্য কিছু। আমার মেয়ে প্রথম দিচ্ছে। পুজোর মরশুমে চান্স পাইলে ভালো, চান্স না পেলে নেক্সটে আবার চেষ্টা করবে। পুজোর মরশুমে যে হচ্ছে, ঠিক আছে, মানে পুজোর ছুটিতে বা যে এখন চলছে পুজোর একটা, এগুলা তো ছুটির মধ্যেই তো এক্সামগুলো হয়, ছুটির মধ্যেই এক্সামগুলো। আজকে তো সানডে, এবার আজকে তো ছুটি। এবার পুজোর জায়গা থাকবে, কাজের জায়গা থাকবে, এটা ভালো, এটা দিকটা ভালো। আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা পরিচালিত এএনএম জিএনএম এক্সামিনেশন 2025 অনুষ্ঠিত হচ্ছে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। আমাদের কলেজে 420 জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। যেহেতু জানেন আমাদের কলেজের একটা নাম রয়েছে, আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, সেই জন্য আমরা এই ছেলেদের ফিস্কিং, মেয়েদের ফিস্কিং আলাদা করে আমরা করাচ্ছি এবং আমরা আশা করছি পরীক্ষাটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। জেলায় কতগুলো ভেন্যু জানা আছে? জেলায় কোথায় কোথায়? জেলায় আমি যতটুকু জানি জলপাইগুড়িতে 3টে সেন্টার চলছে, ময়নাগুড়িতে 2টো, জেলা স্কুল একটা সেন্টার, জলপাইগুড়ি হাই স্কুল, আর তারপরে ময়নাগুড়িতে সেন্টার রয়েছে, ধূপগুড়িতে রয়েছে, এইটুকুই। আর আমাদের এখানে 12টা রুমে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা রুমে আমরা ওয়েল অ্যারেঞ্জমেন্ট রেখেছি অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রুল। আপনার নাম আর পরিচয়? আমার নাম আদিত্য কুমার সামন্ত, আমি সেন্টার ইনচার্জ আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইনফরমেশন। বলছি যে পুলিশ প্রশাসন রয়েছে? পুলিশ প্রশাসন এখানে একদম উপযুক্ত পরিমাণ আমরা যা চেয়েছিলাম ডিআইবির পক্ষ থেকেও আমাদের যথেষ্ট রকমভাবে সহযোগিতা করছে। আপনার নাম পরিচয়টা আরেকবার? আমার নাম আদিত্য কুমার সামন্ত, আমি সেন্টার ইনচার্জ এএনএম জিএনএম এক্সামিনেশন 2025-এ, এছাড়াও হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সুদীপ মল্লিক। আজকে এখানে কেন এসেছেন? আমার মিসেস এসছে এখানে পড়ে এক্সাম দিতে।
কিসের এক্সাম? জিএনএম এএনএম এর। পুজোর মরশুমে এক্সাম? আর পুজোর মৌসুমে এটা আমাদেরও একটু সমস্যা হচ্ছিল আর কি, যে এটা পুজোটা পার করে হলে পরে সব থেকে ভালো হতো। আর পুজোর মৌসুমে এখন কি করা যাবে, এখন ওনাদের যেটা দায়িত্বভাবে করছে সেটা তো আর আমাদের কিছু করার নেই, সেটা এখন আসতেই হবে। অনেকেরই অসুবিধা হয়েছে সেক্ষেত্রে, কালকে কালী পুজো আর আজকে পরীক্ষা সবার, এটা পুজোটা পার করে হলে পরে আর একটু ভালো হতো সবার আর কি। কতটা আশা আছে? এখন আশা তো রেখেছি যাতে হয়, চান্স পায়, মেরিট লিস্টে নাম আসে। এখন কি নাম দাদা আপনার? আমার নাম সুদীপ মল্লিক। কোথা থেকে এসছেন? আমি এসছি করানিপাড়া, পান্ডাপাড়া। জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ। এএনএম জিএনএম এর পরীক্ষা দিতে আসা হয়েছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে জলপাইগুড়িতে। আশা করছে মানে কেমন বর্তমান কি দেখতে পাচ্ছেন? ভিড় তো প্রচুর, সবাই পজিটিভ, আমিও পজিটিভ। এই পুজোর মৌসুমেই পরীক্ষা? হ্যাঁ তাও শুনেছি। হ্যাঁ, পরীক্ষাটা ইম্পর্টেন্ট। কোথায় সিট করেছে? সিট পড়েছে ফার্স্ট ফ্লোরে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা কি মানে নার্সিং এর অ্যাডমিশনের জন্য? হ্যাঁ, সরকারি? সরকারি নার্সিং এর অ্যাডমিশনের জন্য। কি আশা করছেন? আশা করছি ফিঙ্গার্স ক্রস যাতে হয়ে যায়, সবাই চায় যাতে হয়ে যায়। কোথেকে এসছেন? আমি এসেছি নাগরাকাটা থেকে। সংযুক্তা দত্ত। হ্যাঁ, সংযুক্তা দত্ত।